বিচারের জন্য তো আদালতে দ্বারস্থ হয়েছে, এতদিন আমাদেরকে বঞ্চিত করে রাখার কারণে আমরা আদালতে গিয়েছি। এখন আবার আমাদেরকে মামলা তুলে না নিলে আমাদেরকে মেরে ফেলা হবে, আমাদেরকে মারার পরিকল্পনা পর্যন্ত গ্রহণ করা হচ্ছে। এটা তো আমরা যাবো কোথায় এই স্বাধীন দেশে? মানে এই সবকিছু বৈষম্য নিরসনের জন্য যেখানে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে আমি আরেকটা বিষয় অবগত করতে চাই আপনাদের, যে বিষয়টা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে ব্যক্তিগুলা পেশিবাদী সরকারের দালালি করেছে, তাদের যদি আজকে প্রোফাইল চেক করা হয় তাদেরকে 5 তারিখ মানে 28 তারিখে 5 তারিখে তাদের কি ভূমিকা ছিল, আপনার খুঁজে দেখবেন যে কোনো কিছুই পাবেন না। এটা এখন তারা এতটা মানে মানে উঠে পড়ে লেগেছে যে এটা উদ্দেশ্যটা হচ্ছে এই সরকারকে বিপদে ফেলা, উৎখাত করা। আর একটা বিষয় হচ্ছে যে আমি এই সম্বন্ধে আপনাদেরকে আরো একটা বিষয় আমার প্রোফাইলে আপনারা চেক করতে পারেন। আমি কিন্তু পটুয়াখালী পরিডি নিয়ে কর্মরত আছে। আমি 5ই আগস্ট যেখানে এই 5ই তারিখে আমি পটুয়াখালী থেকে 3700 টাকা হুন্ডা ভাড়া দিয়ে আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, এবং আমি ওই সময়ে আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে আপলোড করেছি। তাই আমার কথা হচ্ছে যে আমার হৃদয় যেখানে মানে একটা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করে, আমি ওখানে কেন থাকবো না? যারা ব্যক্তি স্বার্থ উদ্দেশ্যে হাসিলের জন্য এগুলো করতেছে, আপনাদের মাধ্যমে আমি আবারও অনুরোধ জানাবো যে আমাদের সকল বিষয়গুলো আগে মহল ভালোভাবে জানুন। আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে আমাদের কতটা বৈষম্য করে রাখা হয়েছে। আমাদের শিক্ষাগত যোগ্যতা প্রতিষ্ঠানের বর্তমানে শিক্ষকদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমাদের, মানে যেটা যারা কর্মরত আছে, যারা আমার সিনিয়র পোস্টে আছে, ওনাদের শিক্ষকতা আমাদের যোগ্যতা কম, আমার যে শিক্ষক, কিন্তু আমার এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে যে আমিও শিক্ষক, উনিও শিক্ষক, উনি একজন পদোন্নতি পায় এসে মানে উনি বিভাগীয় প্রধান হচ্ছে, ভাইস প্রিন্সিপাল হচ্ছে, কিন্তু আমার যোগ্যতা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, সবকিছুই আছে আমার। আমি কি আমার যে কোনো কন্ডিশন দিলে আমি ওকে, আমি বলতে পারবো যে কোনো কন্ডিশন হোক না কেন আমি ডান। তাহলে আমাকে কেন মানে তারা নিচে দাবায় রাখতে চায়? অথচ আমরা একটা এত বড় বৃহৎ গোষ্ঠী, যে গোষ্ঠীটা কারিগরি অঙ্গনের 50% ম্যান। আমার কথা হচ্ছে যে 50% ম্যান যদি তারা বঞ্চিত করে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে কত দূর আগায় নিতে চাচ্ছে, এটা আসলে আমার জানা নেই। আর আমাদের আরেকটা বিষয় মানে ছাত্রছাত্রীদের প্রতি চাওয়া, যেখানে ডিপ্লোমা থেকে যারা বের হচ্ছে ওদের কর্মসংস্থান আসলে খুবই কম। দেখা গেছে প্রতি বছর যে স্টুডেন্ট বের হয় হয়তো 5% সরকারি চাকরি পায়, বাকিরা 95% বেসরকারি চাকরি করে। আমাদের পদটা পূর্বে যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 10ম গ্রেড ছিল, এই পদটাতে অবশ্যই যেন আমাদের ছেলেমেয়েদের নিয়মিত অন্তর্ভুক্ত করে আমাদের ছেলেমেয়েদেরকে স্থান দেওয়া হয়, এটা আমাদেরও দাবি। আর ছেলেদেরও এইটাই দাবি হওয়া উচিত, নিজের কর্মসংস্থান সৃষ্টির জন্য অন্তত চেষ্টা করা। আমরা সবাই এটার পক্ষে। আর আমরা যারা কর্মরত আছি, যারা বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে যেন আমাদেরকে প্রদান করা হয়, এবং যারা টিএসসিতে, আপনারা হয়তো বিষয়টা একটা মানে অবাক হবেন, আমাদের টিএসসিতে অনেক স্যারেরা কর্মরত আছেন, তারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। আমাদের এত কিছু এভিডেন্স থাকার পরেও, এত কিছু আমাদের লোড থাকার পরেও, আমাদের সবকিছু তাদের মতো করে পালন করার পরেও, তাদের চেয়ে বেশি পরিশ্রম করার পরেও আমাদেরকে কেন এভাবে তারা বঞ্চিত করে রাখছে? অথচ তারা আমাদের আমরা চাই যে তাদের শুধু বুদ্ধি উদয় হোক। আমরা পদোন্নতি পাইলে তাদের মান সম্মান কমে যাবে না। আমরা যদি ভালো কিছু হই, তাদের প্রতি আমার রেসপেক্ট বাড়বে, তাদের প্রতি সম্মান বাড়বে। আমরা চাবো যে তারা বিনয়ের সাথে যেন আমাদের কথাগুলো শুনে বা অনুভব করতে পারে যে আসলে আমরা কতটা বঞ্চিত, যে এইটা তারা ফিল করতেছে। কিন্তু হয়তো তাদের মধ্যে অনেকটা বিষয় এমন কাজ করে যে আমি পদোন্নতি পাইলে মনে হয় যে তাদের মান সম্মান কমে যাবে, বিষয়টা। কিন্তু আমরা তাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমরা যদি পদোন্নতি পাই বা আমাদের যদি ব্যবস্থা করা হয়, তাহলে অবশ্যই তাদের সম্মান আরো বেড়ে যাবে।